সুনামগঞ্জের দোয়ারা বাজারের শফিক মিয়ার বিরুদ্ধে চুরি এবং প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গত ২৬ আগস্ট মঙ্গলপুর বাজারে ইলিয়াস আলীর বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার চুরি হয়, যাদের সঙ্গে শফিক মিয়াকে জড়িত করা হচ্ছে। পুলিশ একটি মোবাইল ফোন উদ্ধার করলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি এবং নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার হয়নি। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর অনুসন্ধান চালানোর দাবি জানিয়েছেন। বিস্তারিত থাকছে আবু বক্করের প্রতিবেদনে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে চুরি ও প্রতারণার অভিযোগে শফিক মিয়া স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অভিযোগ অনুযায়ী গত ২৬ আগস্ট মঙ্গলপুর বাজারে ডাউকের খাড়া গ্রামের ইলিয়াস আলীর বাড়ি থেকে নগদ ২০,০০০ টাকা, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি ১ ভরি ওজনের স্বর্ণ চেন চুরি করে। পরিবার ও স্থানীয়দের দাবি, বাজিতপুর গ্রামের তরমুজ আলীর পুত্র শফিক মিয়া এই ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ জিডির ভিত্তিতে মোবাইল ফোন উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করলেও নগদ টাকা এবং স্বর্ণালংকার এখনও উদ্ধার হয়নি, অভিযুক্ত গ্রেফতার হয়নি। স্থানীয়রা উল্লেখ করেছেন, শফিক মিয়া পূর্বেও শ্যামলবাজার স্ট্যান্ডের ম্যানেজার সঙ্গে জড়িত একটি চোরাই মামলায় অনৈতিকভাবে টাকা হাতিয়ে নিয়েছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মোবাইল ফোন উদ্ধার হলেও বাকি মালামালের বিষয়ে তাদের কাছে তথ্য নেই। স্থানীয়রা প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন, অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে অন্যদেরও সুবিধা পাওয়ার সুযোগ থাকতে পারে। আমার নাম জিয়াউর রহমান, বাড়ি গায়ের। এখন তদন্ত অফিসার আইসেন আমরা বাড়ি এনকোয়ারি করার লাগে। এই আওয়ার পরে অনেক লোক সংখ্যা গড়ে ঢুকছে। ঢুকার পরে আমার বাতিজির একটা মোবাইল আর ১ ভরি স্বর্ণ চেন আর টাকা ২০,০০০ টাকা আছে বালিশের তলে। আর আমার বাতিজি সামনের রুমও বক্তব্য দিতে চাইছে। স্বতন্ত্র অফিসারও তাই স্টেটমেন্ট দেয় সামনের রুমও তাকে স্টেটমেন্ট দেয়া, অফিসের রুমও গিয়া দেখে মোবাইল নাই, স্বর্ণর চেন ১ ভরি ওজনের এইটা নাই, আর টাকা ২০,০০০ টাকা নাই। এক জায়গায় ৩টা আছে বালিশের তলে। তো এখন জহরার পরে আমরা নাই দিছে, নাই আমরা কেউকে দায়ী করছি না। কারণ আমরা মোবাইলে বক্স আছি, কাভার আছি, ওগুলা দিয়ে আমরা জিডিএ করছি। জিডিএ কইরা এখন আমরা মোবাইল ধরা খাইছে বাজিতপুরের শফিক টাইম, তরমুজের ভুয়া শফিক, তার টাইম ধরা খাইছে বাজিতপুরের। এখন আমরা সুস্থ বিচার চাই। ধরা দারোগা জিডি কইরা আমরা আশরাফ ভাইয়ে দারোগা আশরাফ সাহেবে উদ্ধার করছে এই জায়গা থেকে মোবাইল। এখন আমরা সুস্থ বিচার চাই। আমরা মোবাইল পাইছি কিন্তু চেন পাই না, টাকা ২০,০০০ এখনো পাইছি না। এই ২টা জিনিস, স্বর্ণর চেন, এই ২টা জিনিস আমরা উদ্ধার হইতে। কালকে দেওয়া হয়েছে যে মামলা হচ্ছে, তো মামলা করার পরে এখানে দারোগা তোমার দেখতেছে এই দারোগার কাছে তোমার ইজনপুর যাওয়ার পরে ইজনপুরে ওয়াইফ কাছে মোবাইলে পাওয়া গেছে। পাওয়ার পরে যে পাওয়ার পরে মোবাইলটা হয়ে যেতে এবারে মোবাইলে আমি ব্যবস্থা বন্ধ হয়েছে, বন্ধ করতে পারে যে ৫,০০০ টাকা পরে তোমার কথা নামটা হ্যাঁ শহীদের কথা বললো। শহীদের কাছ থেকে আমি দেখতে পরে তারে তোমার এই তার গার্মেন্টস হয়েছে, তোমার মোবাইল ব্যবসা করে তার এইটা থেকে তোমার বাধ্য হয়েছে। পরে শহীদকে বর্তমানে তারা পাওয়া যান না। আমি চাই যে তার মোবাইল হয়েছে, তার স্বর্ণের চেন আছে, তার জায়গা আছে, তার সবগুলো হয়। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।